আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সবাই জানেন, সবাই চিনেন মিজানুর রহমান আজহারীকে। উনার একটা উক্তি নিয়ে, একটা কথা নিয়ে উনি যশোরে এক মাহফিলের মধ্যে তিনি একটা কথা বলেছিলেন। সেই কথাটা নিয়ে আজকে এখন পুরা কথাটা ভাইরাল এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটা ব্যাখ্যা দিতেছে। তো যাই হোক, সবাইকে একটা উদ্দেশ্যে একটা কথা বলব, এগুলা নিয়ে আর কাদা ছোড়াছুড়ি না করার জন্য। তো যাই হোক, কী বলছিলেন সেটা আমি আপনাদেরকে বলছি, তারপরে আমি এটা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আপনারা পুরা ভিডিওটা আমার অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অবশ্যই আপনারা সবার কাছে পৌঁছে দিবেন এবং কমেন্টে জানাবেন। ভালো মন্দ অবশ্যই আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন। তো দর্শক, একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আজহারী। তিনি এই যে কথাটা বলছেন, এই কথাটা বলার পর থেকে তার সারা বাংলাদেশে এখন এটাই শুধু কেবল মানুষের জনমনে এটাই একটা কথা। এটা কি বলল? কাকে বলছে? কাকে উদ্দেশ্য করে বলছে? বিভিন্ন রকমের তর্ক-বিতর্ক চলছে। তো যাই হোক, দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছুই পাইনি। এটা তো সত্যি কথা। এটা তো কখনোই এটা মিথ্যা কথা হতে পারে না। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম আর চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। খুব সুন্দর কথা তিনি বলছেন। শুক্রবার ৩ জানুয়ারি রাতে যশোরে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলছিলেন। এ সময় তিনি আরও বলছিলেন, বাংলাদেশ দুর্নীতি আখড়াখানা। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এই দেশের মানুষকে লুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মিজানুর রহমান বলেন, ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই জন্য কোরআনের আইন চাই। সরকার যেন মানব সম্পদ উন্নয়নে যত্নশীল হয়। আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছেন সে যেন তা দিয়ে ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি, সেই প্রচেষ্টা চালানোর জন্য দোয়া করি। তিনি আরও বলছিলেন, বাংলাদেশের সকল পরিচয় ইসলাম। এই দেশের সংসদ ভবন, সরকারি অফিসে কলেমার পতাকা উঠুক, আমরা এটা চাই। আজহারী বলছিলেন, মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে। মানুষকে কেউ হারাতে পারে না। আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন। এই জনসংখ্যা অনেক বড় সম্পদ। এটা আমাদের জন্য অভিশাপ না, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, আজকে বাংলাদেশের যে অবস্থানে আছে তার চেয়েও ২০ গুণ উন্নতির শিখরে চলে যাবে। তিনি আরও বলেন, মানব সম্পদের উন্নয়ন করতে হবে। একটি দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কিভাবে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করা যায়, এটাই হচ্ছে মানববন্ধন উন্নয়নের মূল কথা। মানব সম্পদ হচ্ছে একটি দেশের সবচেয়ে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, দেশের দামি সম্পদ হচ্ছে মানব সম্পদ। আল্লাহ পাক দয়া করে আমাদের এই মানব সম্পদ দিয়েছেন। এই মানুষগুলোকে সোনার মানুষ বানাতে হবে। মানুষ পারে না এমন কিছুই নেই, তাই মানুষকে প্রশিক্ষিত করতে হবে, যথাযথভাবে তাদের গড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী থেকে মানব সম্পদ ব্যবহারের উদাহরণ টেনে আজহারী বলেন, আমরা যদি মানব সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, বাংলাদেশের চিত্র পাল্টে দিতে পারব। প্রতিটি মানুষ অন্যান্য যত্ন নিলে, যথাযথ পরিচর্যা করতে মানুষ বিশ্ব জয় করতে পারে। আমাদের হাফেজ, ক্রিকেটর, তৈরি পোশাক শিল্প, অনেক কিছু সেরা। আমাদের আরও অনেক কিছু সেরা আছে, কিন্তু আমরা তাদের পরিচর্যা করতে পারি নাই। মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে পারি না। ডক্টর মিজানুর রহমান বলেন, আমি ইউনূস সরকারকে বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচন করতে হবে। সব সংস্কার হয়তো করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, মানব সম্পদ, এটাকে ডেভেলপমেন্ট করে যেতে হবে। আপনারা যেটা পারবেন না সেটা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে। প্রবাসী শ্রমিকদের ব্যাপারে আজহারী বলেন, আমাদের শ্রমিকরা বিদেশে কাজ করে, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমিকদের শ্রমের দাম সবচেয়ে কম। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না। এই সরকার অবশ্যই তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমাদের অদক্ষ শ্রমিককে যখন দুবাই পাঠায়, অল্প বেতন পায়। ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠায়, বলে তারা ৩ গুণ বেতন পায়। আমরা আমাদের শ্রমিককে আর অদক্ষভাবে পাঠাতে চাই না। দক্ষ শ্রমিক পাঠিয়ে রেমিটেন্সের বন্যা বইতে দিতে চাই। পরিশেষে তিনি বলেন, আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্স টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা
পেয়েছিলাম ফ্রিডস ফাইটার মুক্তিযোদ্ধা, আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। আমাদের এই জনশক্তিকে জনসম্পদ রূপান্তরিত করতে হবে। সরকার অভিভাবককে সন্তানদেরকে যার যার যোগ্যতা অনুযায়ী গড়ে তুলতে হবে, তাহলে আমাদের এই জনসংখ্যার সম্পদের রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে 18 কোটি জনগণ দক্ষ জনশক্তি রূপান্তরিত হোক, এটাই আমরা চাই। এদিকে যশোর সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, পিকআপ অনেক হেঁটে যশোরের শায়েখ আবদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসির কোরআন মাহফিলে যোগ করেন। শহরের গোলেরহাটের আদ্দিন শকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রথম দিন বুধবার 1 জানুয়ারি আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার 2রা জানুয়ারি আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। এই মাহফিলে 4 দিনব্যাপী ইসলামী বই মেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় 22টি স্টল রয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য কিডস জোন করা হয়েছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দর্শক, আপনাদের সাথে বলছিলাম যে মিজানুর রহমান আজহারী শুধু একটা কথা, এখানে তার যে পুরা ওয়াজটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য, মানবতার জন্য সবকিছুই তিনি বলছিলেন। কিন্তু একটা কথা বলছেন, এই কথাটাই তার এটা একটা ভাইরাল হয়ে গেছে এবং সবাই এই কথা নিয়ে সমালোচনা করছে। যাই হোক, এরকম ওয়াজের মধ্যে বিশাল বড় লক্ষ লক্ষ মানুষের মধ্যে 2-1টা কথা হয়তো এদিক সেদিক হইতে পারে। তো যাই হোক, এগুলা কোনো ব্যাপার না। যেহেতু বর্তমানে একটা গণতন্ত্র দেশ বাংলাদেশ, এখানে সবার অধিকার আছে বলার। সে একটা কথা বলেই ফেলছে, ওইটা নিয়ে এত সমালোচনা করার দরকার নাই। তিনি বলতেই পারে, তিনি আরও কিছু বলার চেষ্টা করব বা বলতে পারে সরকারের বিরুদ্ধে বা যারা রাজনৈতিক দল আছে, বড় বড় দল, ছোট দল যারাই আছে, তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে। এখানে কোনো ইয়ে নেই। কিন্তু আপনাদের কর্মের উপর নির্ভর করবে ভবিষ্যতে। আপনারা যদি কর্ম ভালো করেন তাহলে আপনারা ভালো ফল পাবেন। কর্ম খারাপ করলে আপনারা কর্ম ভালো পাবেন। কে কি কইলো না কইলো এগুলা আপনারা যদি এখন এই মুহূর্তে এগুলা নিয়ে সমালোচনা করেন, তাহলে আপনাদের ভাবমূর্তি অবশ্যই নষ্ট হবে। যাদেরকে উদ্দেশ্য করে বলছে বা যাদেরকে ইয়ে করে বলছে, একমাত্র এটা তো সে তো আর কারো নাম বলে নাই, কোনো দলেরও নাম বলে নাই, কারোর নামও বলে নাই। শুধু এইটাই বলছে, একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে, এইটাই বলছে। যাই হোক, এই সমালোচনা থেকে বা এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব থেকে আমরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করব। সবাইকে সুযোগ দিতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।